আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের টার্নারি অপারেটর নিয়ে। তো এই টার্নারি অপারেটরটা আসলে কি এটা বোঝার আগে আমরা ছোট্ট একটা ইফ এলস প্রোগ্রাম লিখে ফেলি। সাপোজ আমাদের প্রথমে দুটো আমরা ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে রেজাল্ট এবং আর একটা হচ্ছে মার্কস। এই মার্কসকে আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম 40। এখন আমরা চেক করব যে আমাদের যেই মার্কটা আছে এটা কি পাস করা মার্ক অথবা ফেল করার মার্ক। এটার জন্য যেটা করব, শুরুতে চেক করব মার্কস গ্রেটার দেন 33 নাকি। যদি 33 হয় তখন আমি এই রেজাল্ট যে ভেরিয়েবলটা আছে এখানে অ্যাসাইন করে দিব পাস। আর যদি ভ্যালুটা এর বাইরে হয়, অর্থাৎ তার মানে যেহেতু 33 থেকে বড় হবে না, তার মানে অবশ্যই সেটা কি হবে, ছোট। ছোট হলে আমরা কি করব, এই রেজাল্টের ভিতরে আমি দিয়ে দেব ফেল। তো এখন কি হবে, ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমাদের এই রেজাল্টের ভিতরে যে কোনো একটা ভ্যালু কিন্তু অ্যাসাইন হবে। তো এটাকে সিম্পলি আমি এখানে যদি লক করে দিই রেজাল্টটাকে, এবং এখন যদি এটা রান দিই, দেখেন ভ্যালু আসতেছে 5। ঠিক একইভাবে যদি ভ্যালুটা আমি একটু চেঞ্জ করে 10 দিয়ে দিই এবং এখন রান দিই, দেখেন এটা ফেল। সো যে কোনো একটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে 5 অথবা ফেলটা আসতেছে। এই কাজটা আমরা একটা লাইনে করতে পারি, জাস্ট সিম্পল একটা লাইনে। তো এটার জন্য আমরা যেই অপারেটরটা ইউজ করব সেটাই হচ্ছে টার্নারি অপারেটর। তো এক্স্যাক্ট এই কোডটাকে যদি আমরা এখন টার্নারি অপারেটরে কনভার্ট করার চেষ্টা করি, আমরা শুরুতে যেটা করব, আমরা উপরের যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম রেজাল্ট নামে, সেটা ডাইরেক্ট এখানেই ধরেন আমি ডিক্লেয়ার করে দিচ্ছি রেজাল্ট। এরপরে আমরা দেব হচ্ছে আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করেছিলাম, অর্থাৎ মার্কস গ্রেটার দেন 33, এটা এখানে বসাবো। তো টার্নারি অপারেটরের প্রথম যেই ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের কন্ডিশন। এরপরে আমরা দেব একটি কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের পরে যেই প্যারামিটারটা দিব বা ভ্যালুটা দিব সেটা হচ্ছে ট্রু হলে কি হবে, অর্থাৎ আমাদের কন্ডিশন যদি ট্রু হয় তখন দেখেন আমরা দিয়েছিলাম 5, তো এখানেও আমরা এই 5টা দেব। ঠিক একইভাবে এরপরে দেব আমরা একটা ক্লোন দিয়ে দিব ফলস হলে কি হবে। তো ফলস হলে এখানে ছিল ফেল, আমি সেই ফেলটা এখানে বসাই দিচ্ছি। তো দেখেন এখন আসলে ব্যাপারটা কিরকম হবে, শুরুতে এখানে এসে কন্ডিশনটাও চেক করবে যে আমাদের কন্ডিশনটা কি সেটা। এটা চেক করার পরে দেখবে যে কন্ডিশনটা ট্রু না ফলস। ট্রু হলে ও চলে যাবে এর পরবর্তী যে ভ্যালুটা আছে সেটাই, আর যদি আমাদের কন্ডিশনটা ফলস হয় তখন ও চলে যাবে এই ফেলে। তো এই কোডটা যদি আমি এখন একটু রান দিই, দেখেন আমাদের আগেও যে ফেলটা আসতেছিল সেটাই কিন্তু আসলো, কারণ এখনও মার্কসটা 10 ছিল। তো এটাকে যদি আমি একটু চেঞ্জ করে 50 করে দিই এবং এখন যদি রান দিই, দেখেন ভ্যালুটা আসলো 5। অর্থাৎ আমরা যেই কাজটা একটু আগে 4 লাইন করে করেছি সেটা কিন্তু চাইলে আমরা জাস্ট সিম্পল এক লাইনে করতে পারি। তো এইরকম আমরা আমাদের প্রজেক্টে অথবা পরবর্তী অন্য যে কোনো কাজেই এইটা অনেক সময় ইউজ করব। এর ফলে যেটা হবে, আমাদের কোডটা অনেক ছোট হয়ে যাবে এবং ইজিলি এটা বোঝা যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।